চলো আবারও চলে আসলাম জীবিত মৃত গল্পের চতুর্থ পর্ব নিয়ে। রাত্রি প্রায় যখন 10টা তখন শ্রীপতি রানীহাট থেকে ফিরে আসলো। মুষলধারা বৃষ্টিতে পৃথিবী ভেসে যাচ্ছে। ক্রমাগত তার ঝড়ো ঝড়ো শব্দ মনে হচ্ছে বৃষ্টির শেষ হচ্ছে না, আর রাত্রিও শেষ হচ্ছে না। যোগমায়া জিজ্ঞাসা করল, কি হলো? শ্রীপতি বললেন, সে অনেক কথা, পরে হবে। কাপড় ছেড়ে খেতে বসলেন এবং তামাক খেয়ে শুতে গেলেন। ভাবটা দেখে মনে হলো অত্যন্ত চিন্তিত। যোগমায়া অনেকক্ষণ চুপ করেছিলেন। বিছানায় শুয়ে জিজ্ঞাসা করলেন, কি শুনেছ বলো? শ্রীপতি বললেন, নিশ্চয়ই তুমি একটা ভুল করেছ। শোনা মাত্র যোগমায়া মনে মনে রাগ করল। মেয়েরা ভুল কখনোই করে না, আর যদিও করে কোনো সুবুদ্ধি পুরুষের সেটা বলা উচিত না। যোগমায়া আস্তে আস্তে বলল, কিরকম শুনি? শ্রীপতি বলল, যে স্ত্রীলোকটিকে তোমার ঘরে জায়গা দিয়েছ সে তোমার বন্ধু কাদম্বিনী নয়। এমন কথা স্বামীর কাছে শুনে যোগমায়া বলল, আমার বন্ধুকে আমি চিনি না? তোমার কাছ থেকে শুনে চিনতে হবে বুঝি? এটা কি কথা? শ্রীপতি বোঝালেন, এই কথা বলে তর্ক হবে কেন? যোগমায়া, তোমার বন্ধু কাদম্বিনী মারা গেছে, তাতে কোনো সন্দেহ নেই। যোগমায়া বলল, ওই শোনো, তুমি নিশ্চয়ই একটা গোল পাকিয়ে এসেছো। কোথায় যেতে, কোথায় গেছে, কি শুনতে কি শুনেছে তার ঠিক নেই। তোমাকে যেতে কে বলেছে? একটা চিঠি লিখে দিলেই হয়ে যেত। উভয় পক্ষের হ্যাঁ আর না করতে করতে রাত্রি হয়ে গেল। দুজনে এত জোরে কথা বলছে যে তারা ভুলে গেছে পাশের ঘরে কাদম্বিনী আছে। একজন বলছে, আমি নিজের কানে শুনে আসলাম। আরও একজন বলছে, আমি মানব কেন, আমি নিজের চোখে দেখেছি। অবশেষে যোগমায়া বলল, আচ্ছা, কাদম্বিনী কবে মরল বলো দেখি? শ্রীপতি যে তারিখের কথা বলল সেই তারিখ উভয়ে হিসাব করে দেখে বলে, যেদিন সন্ধ্যাবেলায় কাদম্বিনী তাদের বাড়িতে আসে সে তারিখ আগের দিন। শোনা মাত্র যোগমায়ার বুকটা হঠাৎ কেঁপে উঠল। শ্রীপতিরও কেমন এরকমই বোধ হলো। এমন সময় তাদের ঘরের দরজা খুলে গেল। একটার বাদলের হাওয়া এসে প্রদীপটা নিভে গেল। বাইরে অন্ধকার এক মুহূর্তে সমস্ত ঘরে ভরে গেল। কাদম্বিনী একেবারে ঘরের ভিতর এসে দাঁড়ালো। তখন রাত্রি 2:30 প্রহর হয়েছে। বাইরে একভাবে বৃষ্টি পড়ছে। কাদম্বিনী বলল, বন্ধু, আমি তোমার সেই কাদম্বিনী, কিন্তু এখন আমি আর বেঁচে নেই। আমি মরে গেছি। আমি কিন্তু মরে গেছি, কিন্তু তোমাদের কাছে আর কি অপরাধ করেছি? যোগমায়া ভয়ে চিৎকার করে ওঠে। শ্রীপতির মুখে আর কথা ফুটল না। আমার যদি ইহলোক জায়গা নেই তো পরলোকেও জায়গা নেই। ওগো, আমি তবে কোথায় যাব? জোরে চিৎকার করে যেন এই গভীর বর্ষার রাতে সুপ্ত বিধবাকে জাগ্রত করে জিজ্ঞাসা করল, ওগো, আমি তবে কোথায় যাব? এই বলিয়া মূর্ছিত দম্পতিকে অন্ধকার ঘরে ফেলে বিশ্বজগতে কাদম্বিনী নিজের জায়গা খুঁজতে গেল।